ঈদের আগ পর্যন্ত হয়তো এরকমই থাকবে। আমি পাইকারি বাজারে 1 টাকা বাড়া মানে খুচরা বাজারে 5 টাকা বাড়া। একটু ডাউন আছে বলতে পারে, কিনা পড়ছে আমাদের বেশি দামে, কিন্তু বাজারের দামটা একটু কমে যাওয়ায় আমাদের এটা এখন কম দামে ছাড়া লাগতেছে। ব্যাপারে এটা লস। বাজার তো দিন যায় আর বাড়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু চালচিত্র দেখতে পাচ্ছেন, যথেষ্ট আমদানি আছে। আমদানি থাকার পরেও কিন্তু ওইভাবে বেচা বিক্রি নেই। আজকে এই মিরপুর 1-এ বাজারে কেমন যাচ্ছে তারদের মধ্যে আপনাদের জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি কম মাসের শুরুর তুলনায়। আসলে অসময়ে দাম বাড়ছে, তো আর দাম বাড়ছে, খুব বেশি দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। এই কারণেই ঈদের যে একটা আমেজ, এই আমেজটা নাই। না, চাহিদার তুলনায় যদি আমদানি বেশি হয়ে যায়, আসলে আমদানিটা কখন বেশি হয়? যখন চাহিদা থাকে না। একটু পিছন এটা আপনাকে বিচার বিশ্লেষণ করতেই হবে। হ্যাঁ, আপনার চাহিদা কখন বাড়ে? যখন মানে খাইতেছে, মালটা চলে যাইতেছে, আসতেছে, কিন্তু আসতেছে না চাহিদা, তখন না শর্টেজ। আবার যদি উল্টা দিক থেকে ভাবেন, খাইতেছে না, আমদানি হইতেছে, এই কারণে আমদানি বেড়ে গেছে, কিন্তু বাজার তো কম। বাজার কম না, হ্যাঁ এটা সত্য। বাজার কম না, বাজার অনেকটাই কারণে মনে করেন কাস্টমার যদি আসে, দু একটা মাল কমে বিক্রি করে, এইটাই এখন বাজার হয়ে গেছে। আসলে বাজার এটা না, এটা না। সবারই আসলে মোটামুটি লোকসানের মধ্যে আছে। আলু বলেন, পেঁয়াজ বলেন, সব মোটামুটি লসে চলতেছে। ব্যাপারীরা লস খাচ্ছে, ব্যাপারীদের লস। বাজার কি এরকম থাকবে না আরো কিছু কমবে আপনি মনে করছেন ঈদের আগ পর্যন্ত? কমার তো কোনো চান্স না, কমার চান্স নাই। ঈদের আগ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত হয়তো এরকমই থাকবে। আমি এটাই বলতে চাচ্ছি। মানে আলু কাঁচা বাজার তো 50-এর মধ্যেই থাকবে, কারণ কমার সুযোগ নাই। আলু যদি একটু ওইদিকে কমে, আবার গাড়ি ভাড়া বাইরে যাবে, কারণ গাড়িগুলো সব। একটা চমৎকার কথা বলেছেন, ট্রান্সপোর্টের দিকে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, যার প্রভাবটা আলুতে পড়তে পারে, পেঁয়াজে পড়তে পারে। ট্রান্সপোর্ট তো আপনার এখন গরুর গাড়ি আসবে, গরু নিয়ে আসবে, আবার এখন আম ফলের সিজন পড়ছে, যার প্রভাবটা কিন্তু পড়েই যাচ্ছে। প্রায় প্রতি গাড়িতে আপনার 5-6 হাজার টাকা অতিরিক্ত ভাড়া এখনই দিতে হচ্ছে, সামনে তো আরো দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার কেজি প্রতি 1 টাকা বাইরে দিতেছে, বাড়তেই পারে। আমাদের এই পাইকারি বাজারে 1 টাকা বাড়া মানে খুচরা বাজারে 5 টাকা বাড়া। হ্যাঁ, এই জিনিসটা বুঝবেন। সাংঘাতিক। আর আমাদের এখানে বাজার কমে রাতারাতি, কিন্তু খুচরা বাজারে বাজার কমে না। ঈদের পরে আসলে একটা বাজার বোঝা যাবে, যেটা অনেকদিন টেকসই হবে। ঈদের পরের বাজার। ভাই আজকে হাটের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজ আগের গতকালকে 100 টাকা কম মন প্রতি। আজকে 100 টাকা কম, 100-200 কম, 200 টাকা কম। পাবনার বাজার কম না, পাবনার বাজার আগের মতোই 2900 থেকে 3100 পর্যন্ত কেনা। রাজশাহীর বাজার কমছে, রাজশাহী, ফরিদপুর সব জায়গার বাজার কম। কত যাচ্ছে? 2800, 2700, 2600, মানে কমছে। আর আপনার পাবনার বাজার আজকে 2900, 2950 কেনা বেচা। তাই পাবনার বাজারটা কমে নাই। পাবনার বাজারটা তুলনামূলক অন্যান্য বাজার চেয়ে ফরিদপুরের চেয়ে গতকালকে একটু কম গেছিল। একটু কম গেছে, কম বলতে একটু আমদানি ছিল, কেনা বেচা হয়েছে। ব্যাপারীদের একটু লস হচ্ছে। আলু কি কত বিক্রি করছেন? এটা আলু 49-50, লাল 48, এইটা 49, এটা 50। মিরপুর 11-তে দাম মনে হয় একটু কম মনে হয়। মিরপুর 11 বরাবরই আসলে কোয়ালিটির দিকে তারা হলো একটা করে, হেরফের করে, এইটার জন্য দাম কম। কোয়ালিটিফুল প্রোডাক্ট পাইতে হলে মিরপুর 1-এর মোকাম দেখতে হবে। যাক, চমৎকার কথা বললেন। আর এই কোয়ালিটি যদি কম হয়, সেক্ষেত্রে তোমার দাম কমে। আর ইয়ার কি খবর? বিক্রমপুর আলু কেমন যাচ্ছে? বিক্রমপুরের আলু 47-48। তার মানে আলুর বাজার কমেনি বোঝা যাচ্ছে। না, কমে না। আপনার জায়গায় কমছে আপাত দৃষ্টি, কিন্তু এগুলা যাদের আনা, এগুলা হাই রেটে কেনা। আচ্ছা, আপনার পেঁয়াজ কত বিক্রি করছেন? 77-78 টাকা বিক্রি করছেন। এটা 77-78 টাকায় বিক্রি করছেন? আচ্ছা, পেঁয়াজেও দেখতে পাচ্ছি দাম একটু বাড়তি আমার কাছে মনে হচ্ছে মিরপুরে 11 চাইতে। এটা একই এগুলো। আর ফরিদপুরে যাচ্ছে কেমন? ফরিদপুর আমার আজকে নামে নাই, 73-74 টাকা বাজার। 73-74 টাকা বাজার। আর রসুন কত বিক্রি করছেন? রসুন 160 টাকা করে, 160 টাকা। আগের চেয়ে কিছুটা কম। আগের চাইতে কিছুটা কম। আর ভালো রসুন সর্বোচ্চ 200 কত যায়? 200। বাজার ঈদের আগে আর বাড়ার কোনো সুযোগ নাই, ঈদের বেশি দিন নাই, তবে বাজার কমারও সুযোগ নাই। একটু ঠিকানা বলেন। মিরপুর 1 শাহ সিটি মার্কেট, 57 নম্বর দোকান, কাজী তপন এন্টারপ্রাইজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে?
আমাদের বেচা বিক্রি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, যাই হচ্ছে চলার মতো আছে, সমস্যা নেই। বাজার একটু ডাউন আমার কাছে মনে হয়। জি, বাজারটা বর্তমানে একটু ডাউন আছে বলতে পারেন, কারণ আগের মতো কাস্টমার তো আমি দেখতেছি না। আগে যেমন ছিল কাস্টমার, ওরকম কাস্টমার এখন পাইতাছি না। তার মধ্যে যাও দুই একজন আসে, তারা কম দামে পেঁয়াজ পাইলে ওইটা নিয়ে চলে যায়, তো না পাইলে অনেকে নেয় না, শুধু ঘুরতে থাকে, হাঁটাহাঁটি করে, এরকমই বাজার চলতেছে। আর পেঁয়াজের দাম তার মধ্যে বাড়তেছে যে লেভেলের, মানুষ ব্যবসা অনেকে বলতেছে ব্যবসা করব না, এক একজন এক এক রকম মতামত দিতেছে। বাজার তো 3 দিন আগে বা 4 দিন আগে বাড়ছে, এখন তো বাজার বেশ স্থিতিশীল বা কমতির দিকে আমার কাছে মনে হচ্ছে। না, বাজার 3 দিন আগে বাড়ছে ঠিকই, কিন্তু ব্যাপারীদের জিজ্ঞাসা করলে তারা এখনো বলে তাদের নাকি কেজি প্রতি খরচ বেড়ে যায়। তারা যতটুকু হিসাব দেয় 76-77 টাকা ফরিদপুরের ক্রস পেঁয়াজের উপরে। আর দেশে যেটা ওইটা তো তারা হিসাব দেয় 78-79 টাকা, তাদের খরচ সহ পড়ে যায় কেজি প্রতি। তো তারা যদি এত দাম দেখি না, আমরা বিক্রি করবো কত? না, ব্যাপারীদের লস যাচ্ছে, এটা তারা বলছে। জি, এখন ব্যাপারীদের লস যাইতেছে, এটা তারা তো ঝোলতাও নেয়, ওইটা নিয়ে তো তাদের পোষায় জানা মতে। জি, অনেকে এখন- বলে হয়তো লাভ হচ্ছে না, আসলটা থাকলে। ব্যবসা যেহেতু লাভ লস আছে, তো সবসময় যদি লাভ করে তাহলে তো আর হবে না, এই কিছু কিছু সময় লসও করা লাগবে। যেমন আচ্ছা, এখন সিজনটা এরকম। আজকে যাচ্ছে কত? আজকে আমাদের দেশি পেঁয়াজ যেটা, ওইটা যেতেছে 78 থেকে 80 টাকা। 80 টাকা যাচ্ছে। অরিজিনাল পাবনা পেঁয়াজ যেটা, এই কোনটা আপনাদের দেশি? আমাদের দেশি ওটা ওই ঘরের ভিতরে আচ্ছা, রাখা আছে। ভিতরে রাখা আছে। জি, বৃষ্টি পড়ে তো তাই বাইরে রাখি নাই, কারণ পেঁয়াজ ভিজলে আজকে তো একটু আবার বৃষ্টি হচ্ছে। সমস্যা। আর কি পেঁয়াজ বিক্রি করছেন? আর হলো গিয়া ফরিদপুরের ক্রস আছে, এই ফরিদপুর কস কত বিক্রি করছেন? এটা 74 থেকে শুরু করে 76 পর্যন্ত বিক্রি করতেছি, 73ও ছাড়তেছি মাঝে মধ্যে। ওইটা মনে করেন বাজার বুঝে ছাড়তেছি, যেহেতু বাজারে এখানে একটা সমস্যা চলতেছে। বাজার আজকে যে দামটা, এই দামটা এটা কিনা পড়ছে আমাদের বেশি দামে, কিন্তু বাজারের দামটা একটু কমে যাওয়ায় আমাদের এটা এখন কম দামে ছাড়া লাগতেছে। ব্যাপারে এটা লস। আপনাদের মিরপুর 11 চেয়ে এখানে দাম একটু বেশি মনে হয় যাচ্ছে। শুনেন, মিরপুর 11 আর এই জায়গার মাল কোয়ালিটি আলাদা। ওই জায়গায় যে কোয়ালিটিটা পাবেন আমাদের এই জায়গায় তার থেকে বেস্ট কোয়ালিটি। দাম ভালো মানে কোয়ালিটি ভালো, কোয়ালিটি একটু ভালো জিনিস নিলে একটু ভালো দাম দেওয়া হবে, কোয়ালিটি এটাই ভালো। স্বাভাবিক। আচ্ছা, আলু কত দিচ্ছেন আপনারা? আলু রাজশাহীর আলু আমরা দিতেছি 50 থেকে 49 টাকা। আর বিক্রমপুর যেটা, ওইটা দিতেছি আমাদের মনে করেন 47-48 লাল সাদা মিলে, আচ্ছা, এরকম চলতেছে। আর এই যে ফরিদপুরের রসুন কত বিক্রি করছেন? ফরিদপুরের রসুন যেটা, এটা 180 টাকা বিক্রি করতেছি। আর পিছিয়ে যে ছোট নাটোর যেটা, ওইটা 160-65 মিলায় বিক্রি করতেছি। একটু ঠিকানা বলেন। ঠিকানা মিরপুর 1 শাহসিদি মার্কেট, 59 নম্বর দোকান, আল্লাহরদান বাণিজ্যালয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন চলছে আপনাদের? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো। বাজার কি ডাউন না বাড়তি? বাজার তো দিন যায় আর বাড়ে। বাড়ে না? আজ 2-3 দিন হলে একটু বাজার স্থিতিশীল বা একটু ডাউন। 2-3 দিনে কি আর স্থিতি হয়? এই বাজার কি থাকবে না বাড়বে? সেটা আসলে বলা যাচ্ছে না। কাঁচা বাজার বলা যাচ্ছে না। কাঁচা বাজার বলা যাবে না, কখনোই যাবে না। ব্যাপারীদের নাকি লস হয়? এখন তো ভাই 500 বেচা দিল লস। এদের খালি লস হচ্ছে বলে খালি দেখেন, আল্লাহ ব্যবসা করে কেন? এই যে একটা ভালো কথা বলছেন, আল্লাহ একটা ভান্ডার দিয়ে দিচ্ছে। কালকে দিয়ে কান্নাই করে দিয়েছে একজন ব্যাপারী। বেচে আর লস, কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ ব্যবসা করে যাইতেছে। এখন যে কি খনি আছে কেউ বলতে পারে না। সরকার যদি ওই খনিটা পাইতো তাহলে দেশে কিছু উন্নত হইতো। আজকে কেমন বিক্রি করছেন সেটা বলেন। আজকে কালকে রেডি আছে অ্যাজ ইউজুয়াল। একই হ্যাঁ। এই গোলাপ মার্কা নাকি এটা? হ্যাঁ। এর কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে 76। 76। আর পাবনাটা কত বিক্রি করছেন? নাশকতা আছে না, নাশকতা বিক্রি হচ্ছে 70 টাকা মতো। নাশকতা আচ্ছা 70 টাকা বিক্রি করতেছেন। নাশকতা আছে না 67-68 টাকা নাশকতা চলে চলে না, ওটি খাইবো পাবলিক, খাইবো। টাকা নাই খাইবো না, কি করবো? আর পাবনার পেঁয়াজ কত বিক্রি করছেন? ওটি 78-72 টায়ারপুর পেঁয়াজ কেমন যায়? তারপরে চাইতেছে বিভিন্ন রেটের আছে, দেন না মাল একটু অনেক ঘরে কম। আজকে একটু কম লাগছে। বড় ব্যাপার হয়েছে, মানুষও কিনবো কি কিনবো না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এরকম। আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলু ওই যে 48-47, 48 47-49 এরকম যাইতেছে। আলুর বাজার ঠিকই আছে ওই যে ওই ভাবেই চলতেছে। নাকি মনে হচ্ছে একটু কম? না কম না, এটা এভারেজ রেডি, এভারেজ রেট। আবার দেখা যাইতেছে কেউ কমে ব্যস্ত আছে, আমিও 40টা বিট চালাইতেছি, ডাক্তারছি করলো হয় না। আর ওই হিসাব করে তো আর আপনি বাজার করলে হবো না। সেটাই বাজার। ওইটা তো মনে করেন হয়ে গেছে ভিতরে, তাহলে তো দিতে হবে।
লয়ে যা লাভটা কৃষকই পাচ্ছে তাহলে? কৃষক পাইতেছে মানে ভাই এখন শুনেন, এখন কেউ বোকা নাই। কৃষকরা 1 মিনিট লাগে একটা ফোন দিতে, 1 মিনিটও লাগে না, ফোন দিলে খবর জানা যায়। তারা আপগ্রেড সব ভাই, তারাই ব্যাপারী। আপনাদের ব্যাপারীদের খাওয়ার দিন শেষ। আমগো খাওয়ার দিন আজীবনই আছে। আমরা না খেলে ওরা মাঠের মধ্যে লুগুর পাকুর খাইবো। না, আপনারা তো কমিশনে বিক্রি করে। লুগুর পাকুর বুঝেন, হুইয়া গুড়া করে খাইবো। তাহলে আমগো কৃষকের দরকার ব্যাপারে দুঃখটা জেনে লাভ না, আগে কিন্তু যারা আপনারা আমরা হোক থাকলে ব্যাপারীরা এখন বেশি লাভ করতো, সেই দিন আর নাই। এখন যুগ চলে গেছে। চাঙ্গারি করে বেচবো আমরা যদি না থাকি। হ্যাঁ। এই আলু লইবেন, পেঁয়াজ লইবেন, এমনি করে বেচবো। না। আমগো তো লাভ ফিক্সড, আমগো কমিশনটা তো ফিক্সড। না, ব্যাপারীদের কমছে। আমগো তো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ বাজারে যখন দাম কমবো, ধরেন এই পেঁয়াজটা যদি 35-40 টাকা থাকতো, সেক্ষেত্রে কাস্টমার বেশি নিত, আমাদের কমিশনটা বেশি আসতো। কারণ একটা বস্তা নিতে গেলে 5-7 হাজার টাকা আয় পড়ে। তাকে চেপে গেছে, আগে 2 বস্তা নিতে 5 হাজার টাকা দিয়ে। স্বাভাবিক কথা না, ওই ক্ষেত্রে কথা। দামগুলোকে হিসাব করে লাভ নেই, বাড়তেছে বাড়াই খাইতেছে, মানুষের 300 টাকা 350 টাকা দিয়ে কিনছে না। সুপ্রিয় দর্শক, আমার এই বড় ভাই ইকবাল বাণিজ্যালয় ন্যায্য মূল্যে পেঁয়াজ আলু বিক্রি করছে, আপনারা কিনে এনে বিক্রি করতে পারবেন। বড় ভাই, আজকে ভালো লাগতেছে চেহারা আপনার, কেন? পেয়ারা বেচা না নাই বসে দিচ্ছি। এই জন্য আজকে আদা রসুনের বাজার কেমন যাচ্ছে? দাম বাড়তি নাকি আদার দাম? দাম বেশি, এত আদার দাম বাড়ছে কেন বলেন তো? বেচা না, ওই যে মাল হলো কম। ভাই, এই আদা কত বিক্রি করছেন? চায়নাটা কত বিক্রি করছেন? তারা 240 টাকা কেজি, 240। আর কেরালা 210-20, 210। আর এই যে চায়না হোয়াইট রসুন কত বিক্রি করছেন? 210, 210। আর অফ হোয়াইট কত বিক্রি করছেন? 190। আচ্ছা, বাড়াই দিচ্ছেন। আর দেশি রসুন বেশি ভালোটা 200, 200। 170। আর জিরার বাজার ঠিকই আছে না? এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।